যুদ্ধের কারণে D8 শীর্ষ সম্মেলন স্থগিত। গ্যাসের চাহিদা নিজস্ব সম্পদ দিয়েই পূরণ করব বললেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। খোঁচাখুচি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না, এমপি হানজালার বক্তব্যে আলোচনা সমালোচনা। এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর। ইরান যুদ্ধের প্রভাবে বড় ধাক্কা দেশের বিমান ও হোটেল খাতে। মুরগির বাজারে সিন্ডিকেটের অভিযোগ, 6 দফা দাবি বিপিএর। মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এপ্রিলে অনুষ্ঠেয় ইরান সহ মুসলিম প্রধান উন্নত দেশের D8 জোটের শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়া এই সিদ্ধান্ত জানিয়েছে। 4 দিনের এই সম্মেলন 12 এপ্রিল শুরু হয়ে 15 এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। সম্মেলন স্থগিত করা হলেও নতুন কোনো তারিখ এখনও জানানো হয়নি। ইরান ও ইন্দোনেশিয়া ছাড়া D8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থার বাকি সদস্যরা হলো আজারবাইজান, বাংলাদেশ, মিশর, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রে নতুন খননকৃত শ্রীকাইল 5 গ্যাসকূপের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা নিজেদের প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে আমদানি নির্ভরতা কমাতে চাই, যা আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে অতীব জরুরি। আজ এই গ্যাসকূপ উদ্বোধনকালে তিনি আরও বলেন, গ্যাসের চাহিদা আমরা নিজস্ব সম্পদ দিয়ে পূরণ করব। আমরা সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স কর্তৃক নির্মিত এই কূপটি অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 80 লক্ষ ঘনফুট গ্যাস যুক্ত হবে। গত বছরের 28 সেপ্টেম্বর থেকে চলতি বছরের 18 জানুয়ারি পর্যন্ত প্রায় 132 কোটি টাকা ব্যয়ে এই খনন কাজ সম্পন্ন হয়। তবে নানা জটিলতায় চালু করার উদ্যোগ থমকে ছিল। শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের এই অতিরিক্ত সরবরাহ শিল্প কারখানা, সার কারখানা এবং বিদ্যুৎ উৎপাদনে স্বস্তি দেবে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্টরা। এই উন্নয়ন কূপটি থেকে আগামী 10 বছর গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কূপটিতে আনুমানিক 40 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে, যার মধ্যে প্রায় 28 BCF উত্তোলনযোগ্য। গত 10 মার্চ থেকে কূপটি থেকে পরীক্ষামূলক গ্যাস সরবরাহ ব্যবস্থা শুরু হলেও শনিবার তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার শিবচর উপজেলার বাহাদুরপুরে এক ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যের একটি অংশ ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেখানে তিনি বলেন, আমি হানজালা খোঁচাখুচি করলে বিএনপি এই দেশে থাকতে পারবে না। 4 মিনিটের ওই ভিডিও ঘিরে এলাকায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। এদিকে শিবচর উপজেলা বিএনপির নেতারা বক্তব্যের সমালোচনা করেছেন। তাদের দাবি, একজন সংসদ সদস্যের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। তবে এমপি হানজালা দাবি করেছেন তার বক্তব্য বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে এবং তিনি মূলত শিবচর বিএনপিকে উদ্দেশ্য করেই কথা বলেছেন। এই ঘটনায় মাদারীপুরের শিবচর উপজেলা জুড়ে এখন চলছে তুমুল আলোচনা। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দিতে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারী। তাদের উৎসব ভাতা বা ঈদ বোনাসের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামীকাল রোববার থেকেই শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা জমা হতে শুরু করবে। গত মঙ্গলবার শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর তা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে অর্থ ছাড়ের জন্য আইবাস
ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বর্তমানে অর্থ ছাড়ের প্রক্রিয়া রয়েছে বাংলাদেশ ব্যাংকে। সেখান থেকে অর্থ ছাড় হলেই শিক্ষক কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ঈদ বোনাস বা উৎসব ভাতার টাকা চলে যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার মোট 3,89,793 জন শিক্ষক কর্মচারীর জন্য ঈদ বোনাস বাবদ 453,60,07,426 টাকা ছাড় করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় গত 2 সপ্তাহে বিমান পরিবহন ও আতিথেয়তা খাতে ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর সমন্বিত ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হওয়ায় মধ্যপ্রাচ্যে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এতে পুরো অঞ্চলে ব্যাপকভাবে ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর থেকে গতকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী 895টি নির্ধারিত ফ্লাইটের মধ্যে প্রায় 447টি বাতিল হয়েছে। বিমানবন্দর কর্মকর্তারা জানান, বাতিল ফ্লাইটগুলো মোট নির্ধারিত ফ্লাইটের 20%-এরও বেশি। এতে যাত্রীরা বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি এয়ারলাইন্স নিয়ন্ত্রক সংস্থা এবং ভ্রমণ সংশ্লিষ্ট ব্যবসাগুলোর আয়ও কমে যাচ্ছে। মুরগির বাজারে অস্থিরতা, বাচ্চা ও খাদ্যের দাম বৃদ্ধি এবং কর্পোরেট সিন্ডিকেটের অভিযোগ তুলে সরকারের কাছে 6 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আজ এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ এর নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে উৎপাদন খরচ বাড়লেও বাজারে মুরগির ন্যায্য দাম পাচ্ছেন না খামারিরা। এতে 50,000 কোটি টাকার শিল্প ও প্রায় 50 থেকে 60 লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। সংগঠনটির মতে, কর্পোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে বাজারে প্রতিযোগিতা কমে যাচ্ছে এবং ক্ষুদ্র খামারিরা টিকে থাকতে পারছেন না। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে বিপিএ 6 দফা দাবি উপস্থাপন করেছেন। দাবিগুলো হলো: প্রান্তিক খামারিদের জন্য কৃষক কার্ড প্রদান, সিন্ডিকেট ও কর্পোরেট আধিপত্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধের বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা, খামারিদের জন্য ন্যায্য মূল্যে নির্ধারণের কার্যকর নীতিমালা প্রণয়ন, ডিম ও মুরগির বাজারে স্থিতিশীলতা আনতে সঠিক বাজার ব্যবস্থা চালু করা, প্রান্তিক খামারিদের জন্য সহজ শর্তের ঋণ ও প্রণোদনা নিশ্চিত করা। গাইবান্ধা পৌর মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা ও শ্মশান কমিটির সভাপতি রবিন সেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পৌর শ্মশান কমিটির আয়োজনে জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা সদর থানায় 24 ঘন্টার মধ্যে পৌর মহাশ্মশান কমিটির মামলা গ্রহণ, অভিযুক্ত ভূমিদস্যু ও তার সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় গাইবান্ধা সহ গোটা উত্তরাঞ্চলে বৃহৎ আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বক্তারা। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।